গঙ্গাসাগর মেলায় এবার রেস্কিউ ড্রোন, পুণ্যার্থীদের নিরাপত্তা সুরক্ষায় জোর দেওয়া হচ্ছে। তাই গঙ্গাসাগর মেলায় এবার রেস্কিউ ড্রোন কিভাবে কাজ করা হবে, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ। রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ। হ্যাঁ দেখো, এই বছর যেহেতু কুম্ভ মেলা নেই, সেই কারণে কিন্তু প্রশাসনের যেটা ভাবনা চিন্তা যেটা উঠে আসছে যে প্রচুর সংখ্যক পুণ্যার্থী কিন্তু এবছর গঙ্গাসাগর মেলায় উপস্থিত হবে এবং সেই কথাটা মাথায় রেখে যেহেতু পুণ্যার্থীরা প্রথমেই যে সমুদ্রে স্নান করতে নামে এবং সেই জায়গাটা মাথায় রেখে সিভিল ডিফেন্সের কর্মী থেকে শুরু করে আরো অন্যান্য যে রেস্কিউ টিম, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত টিম কিন্তু রেডি করা হয়েছে এবং তাদের মধ্যে একটা যে রেস্কিউ ড্রোন কিন্তু রাখা হয়েছে, যেটা হচ্ছে যে পুণ্যার্থী হয়তো কোনো রকম ভাবে তলিয়ে গিয়েছেন বা সমুদ্রে ভাসছেন, তাকে দ্রুততার সঙ্গে এই রেস্কিউ ড্রোন কিন্তু সেই সময় কাজ করবে এবং সেটা রিমোটের সাহায্যে সেই ড্রোন একদম সমুদ্রের যেখানে পুণ্যার্থী ভাসবে সেখানে চলে যাবে এবং তাকে রেস্কিউ করে কিন্তু তুলে আনবে। এমনটাই কিন্তু মক ড্রিলও করা হয়েছে এবং আরো যে স্পিড বোট থেকে শুরু করে অন্যান্য যে রেস্কিউ টিম কিন্তু এই মুহূর্তে সমস্ত প্রস্তুতি কিন্তু সেরে ফেলেছে প্রশাসন এবং তার পাশাপাশি চোখ রাখি আবহাওয়ার খবরে। একটানা কম তাপমাত্রা, পুরুলিয়ায় শিশির জমে বরফ, পৌষ সংক্রান্তি থেকে ফের জেলায় জেলায় জাঁকিয়ে শীত, জানাচ্ছে হাওয়া অফিস। শীতের সময় সাধারণত প্রায় লোক কাশ্মীর বাইরে চলে যায় এই বরফ দেখার জন্য। যে বরফ আমরা কিন্তু পুরুলিয়াতে দেখতে পাচ্ছি, এই তুষারপাত। গাড়ির উপরে জমে বরফ। এটা দার্জিলিং নয়, পশ্চিমের জেলা পুরুলিয়া। দিন সাতেক ধরে পুরুলিয়ার পারদ নেমেছে 10-এর নিচে। বিশেষজ্ঞদের মতে একটানা এতটা কম তাপমাত্রা থাকার কারণেই শিশির জমে বরফ। দিন সাতেক ধরে এই বরফের দেখা মিলছে ভোরের পুরুলিয়ায়, বেগুনকোদর, অযোধ্যার নানা এলাকায়। শীতের দীর্ঘ রাত হয়, নিম্ন বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা বা ভূপৃষ্ঠের আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, শান্ত এনভায়রনমেন্ট থাকে। সেক্ষেত্রে ইভিনিংয়ের পর থেকে যখন লং ওয়েভ টেরেস্ট্রিয়াল বিকিরণ সংঘটিত হয়, গভীর রাত বা ভোরের দিকে নিম্ন বায়ুমণ্ডল মানে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু অনেকটাই শীতল হয়ে যায়। এক্ষেত্রে জলীয় বাষ্প ভেপার স্টেজ থেকে সলিড স্টেজ আইস ক্রিস্টাল বা ফ্রস্টে রূপান্তরিত হয়। রবিবার তাপমাত্রা চড়েছে দক্ষিণের জেলাগুলিতে। এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে প্রায় 3 ডিগ্রি। আবহাওয়া দপ্তর জানিয়েছে এটা সাময়িক, বুধবার থেকে ফের নামবে পারদ। আগামী 2 দিনের মধ্যে আবার তাপমাত্রা কমে যাবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 1 সপ্তাহ 12 ডিগ্রি কাছাকাছি কন্টিনিউ করার সম্ভাবনা, ঠান্ডা বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবে কলকাতার থেকে আরও 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কম থাকবে। পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সাথে মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোতে অনেক জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় 2 ডিগ্রি কাছাকাছি রয়েছে। তাপমাত্রা এর কাছাকাছি কন্টিনিউ করবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য, খুব বেশি পরিবর্তন হবে না রাতের তাপমাত্রা। নিউজ 18 বাংলা।